হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সুস্মিতা, আর আবার তোমাদের নিয়ে চলে এসেছি বঙ্গকন্যা সুস্মিতা চ্যানেলে। আশা করি তোমরা সবাই ভালোই আছো। আজকে আমি চলে এসেছি রেড ওয়াইন এন্টারটেনমেন্টের এফটিএস সিজন 3 অ্যাওয়ার্ড প্রোগ্রামে। আজকে সন্ধে তারকাদের চাঁদের হাট তোমরা কিন্তু দেখতে পাবে এই চ্যানেলটার মাধ্যমে। তো তোমরা সবাই আমার সঙ্গে থাকো, তোমাদের সঙ্গে আমি সবটা তুলে ধরার চেষ্টা করব। অনেক ভালো ভালো মুহূর্ত এবং গান নাচ, প্রতিটা মুহূর্ত। আমি জানি না, হয়তো নাচ গান সেগুলো হয়তো সবটা তোমাদের সামনে তুলে ধরতে পারবো না, কেননা ইউটিউবে কপিরাইট পড়ে যাবে। কিন্তু অ্যাওয়ার্ড প্রোগ্রাম যে হচ্ছে সেটা সবটাই কিন্তু আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। চলো আমার সঙ্গে দেখে নেবে আজকে কেমন হলো অনুষ্ঠানটা। সিজন 3 কিন্তু করার সম্ভব হতো না। আমি প্রত্যেককে অনুরোধ জানাবো সামনের দিকে এগিয়ে আসার জন্য এবং আজকের এই অনুষ্ঠানের প্রদীপ প্রজ্বলনের জন্য, সত্যিকারের শুভ সূচনার জন্য। দাদা, আজকের এই সন্ধে এর পিছনে থাকলি এতগুলো দিনের পরিশ্রম, সবকিছু নিয়ে যদি তুমি কিছু বলো। নমস্কার, শুভ সন্ধ্যা সবাইকে। কলকাতা শহরে এখন দুটো উৎসব, আজকে বিএফটিএ আর সামনে দুটো উৎসব। এই দুটো উৎসবে মানুষ মাথাওয়ারা হয়ে যাচ্ছে। আপনাদের যে কি ধরনের সহযোগিতা, কি অদ্ভুত রকমের আপনাদের আন্তরিকতা, সত্যি বলে বোঝানো যায় না। আপনাদের এই উষ্ণতা ছাড়া আমাদের কোনো কর্মকাণ্ডই সফল হয় না। সেটা বিএফটিএ হোক, বঙ্গ নারী সম্মান হোক, বঙ্গপুরুষ সম্মান হোক, ওটিটি সম্মান হোক, জ্যোতিষ সম্মান হোক, সমস্ত কিছু কিন্তু মূল জায়গায় কিন্তু আপনারা যারা আমাদের সঙ্গে থাকেন প্রত্যেকবার, আপনাদের অন্তরের যে ভালোবাসা, সেইটা দিয়ে কিন্তু আমরা যেটুকু চেষ্টা করা শুরু করি, বাকি ত্রুটি বিচ্যুতি সব আপনারা ক্ষমা করে দেন, মার্জনা করে দেন। অনুপমদা, এতগুলো বছর সেই অটোগ্রাফ দিয়ে শুরু হয়েছিল তোমার গান শোনা, এবং আজকে 2025-এ দাঁড়িয়ে যদি গানে গানে কিছু বলতে চাও আজকে সন্ধ্যাটাকে নিয়ে, প্লিজ। অনেক ধন্যবাদ সবাইকে, বিএফটিএকে তো বিশেষভাবে ধন্যবাদ, অভিজিৎদাকে ধন্যবাদ। আমার মনে আছে যখন শুরু হয় এই অ্যাওয়ার্ড অনুষ্ঠান আর কি, সেই বছরও ছিলাম, এই বছরও আছি। ধন্যবাদ মনে রাখার জন্য, এবং যতবারই কোনো না কোনো সম্মান পাই ভালো লাগে। অদ্ভুত ব্যাপার, গানটার নাম আর কি, যে গানটার জন্য পেয়েছি, গানটার নাম অযোগ্য, কিন্তু এটা যোগ্যতারই সম্মান হয়তো। অনেক ধন্যবাদ, ভালো থাকবেন। দাদা, দুটো লাইন যদি গানে গানে কিছু বলে যাও আমাদের। আমি বসে থাকি তার এই সন্ধেবেলায়, আকাশের গায়ে লেখা অযোগ্য আমি। क्या बात, थैंक यू सो मच दादा। আলোকিত Best DOP in film, Manoj Ganguly for the film Babli, in memory of director Ajoy Kor. পরিচালক অজয় করের স্মরণে এই অ্যাওয়ার্ড বেস্ট ডিওপি ইন ফিল্ম পাচ্ছেন মিস্টার মানুষ গাঙ্গুলি ফর দ্য ফিল্ম বাবলি। থ্যাংক ইউ বিএফটিএ। রেড ওয়াইনের সাথে সাজানো কাটানো সন্ধে এমনিতেই জমে গেছে। তো ধন্যবাদ রাজ এই ছবিতে নেওয়ার জন্য আমায়। আর আমি যে ডিপার্টমেন্টে কাজ করি সেটাতে শুধু আমি একা না, যেমন এখানে আমার সঙ্গে আছে আমার কালারিস্ট মানি, আমি তুলি, ও রং করে, বাকি আমার এন্টায়ার ইউনিট। অনেক আরও ভালো করে বলতে পারবে যে কীভাবে আমার অ্যাওয়ার্ডটা শুধু আমার না, আমার এন্টায়ার ইউনিটের জন্য হয়। ধন্যবাদ এন্টায়ার বাবলি টিম। আরেকটা কথা, এখানে ভালো লাগছে অনিন্দদার পাশে দাঁড়িয়ে এই অ্যাওয়ার্ডটা নিতে, কারণ অনেস্টলি বলতে গেলে অনিন্দদার সাথে শুধু আমার সিনেমা শুরু না, আমার সিনেমা শেখা শুরু। থ্যাংক ইউ অনিন্দদা, থ্যাংক ইউ বিএফটি। সিনেমায় পরিচালক যদি বাবা হন তাহলে ডিওপি হচ্ছেন মা, একদম একদম, আর এডিটর হচ্ছেন বোধহয় ধাইমা। এই সবটা কাটা ছেঁড়া যা যা করার সেগুলো করেন। তো এই তিনজনকে ছাড়া কিন্তু সিনেমা সম্ভব নয়। বাকি সব কটা ডিপার্টমেন্ট প্রয়োজনীয়,
অনেক অনেক ধন্যবাদ দাদা, থ্যাংক ইউ সো মাচ। Best Editor Mr. Moloy Laha for Bohurupi in the memory of Director Hori Sadhan Dasgupta. পরিচালক হরি সাধন দাশগুপ্তের স্মরণে এই অ্যাওয়ার্ড বেস্ট এডিটর আছেন বহুরূপীর জন্য মিস্টার মলয় লাহা। অনেক ধন্যবাদ সবাইকে। শুভ সন্ধ্যা। এটা খুব আনন্দের একটা মুহূর্ত, শুধু আমার কাছে নয়, আমাদের বহুরূপীর সমস্ত কলাকুশলী এবং যারা আমাদের পরিবারের সদস্য তার সবার জন্য। আমি প্রথমে উইন্ডোজের সমস্ত মানুষকে ধন্যবাদ জানাবো। এরকম একটা কঠিন ছবিকে আমরা সবাই মিলে একটা উৎসাহ দিতে পেরেছি বোধহয়, যে কারণে আপনাদের ভালো লাগার একটা ছবি হয়ে গেছে। অনেক ধন্যবাদ। আশা করি ভবিষ্যতে এরকম অনেক ছবি আমরা করতে পারবো। অনেক থ্যাংক ইউ। For 5 number Shopnamoy Lane in the memory of director Rishikesh Mukherjee. পরিচালক ঋষিকেশ মুখার্জির স্মরণে এই সম্মান বেস্ট অ্যাক্টর ইন কমিক রোল মেল ইন ফিল্ম মিস্টার চন্দন সেন। বেস্ট মেকআপ আর্টিস্ট সোমনাথ কুন্ডু ফর পদাতিক in the memory of director অসিত সেন। পরিচালক অসিত সেনের স্মরণে এই সম্মান বেস্ট মেকআপ আর্টিস্ট সোমনাথ কুন্ডু ফর পদাতিক। বেস্ট আর্ট ডিরেক্টর আনন্দ আঢ্য। কোন সিনেমার জন্য জানেন? বহুরূপী। কতজন দেখেছেন? একবার হাত তুলুন। প্রায় সবাই। In the memory of the director জগন্নাথ গুহ। জগন্নাথ গুহের স্মরণে এই অ্যাওয়ার্ড। শুভ সন্ধ্যা। প্রথমে বহুরূপীর পুরো ফ্যামিলিকে আমার তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা। বহুরূপী শিবুদা নন্দাদাদের সঙ্গে আমার প্রথম এটা রিলিজ ছবি, আর ছবির সংখ্যা অনুযায়ী সেকেন্ড ছবি। তো ওনাদের যে আতিথ্যতা আমি পেয়েছি সেই কারণেই হয়তো এত ভালো কাজটা হয়েছে। সামনে পুজোর সিনেমা দেখবেন, কলকাতার 4টে ছবি আমরা যেন সবাই দেখি। থ্যাংক ইউ, সবাই ভালো থাকবেন। পরবর্তী ক্যাটাগরি, যে জিনিস আমরা প্রতিদিন সন্ধ্যেবেলা দেখি, বেশ খানিকটা সময় আমাদের বাড়ির মা বোনেদের কেটে যায়, টিভি সিরিয়াল। ক্যাটাগরি বেস্ট ডিরেক্টর ইন টিভি সিরিয়াল। চলো দেখি। বেস্ট ডিরেক্টর ইন টিভি সিরিয়াল পাচ্ছেন অনুপ চক্রবর্তী ফর নিম ফুলের মধু। মাথায় সাদা চুল থেকে ঘাবড়াবে না, রং করে এসছে চুলে। আমার থেকে বয়সে ছোট কিন্তু। অসংখ্য ধন্যবাদ BFTA কে। সবচেয়ে মজার বিষয় হচ্ছে আমার মা দিকে এবং ডান দিকে যে দুজন আছেন, আমার ডান দিকে প্রায় আমার শিক্ষাগুরু, যাদের কাছ থেকে শিখেছি, কাজ শিখেছি, আরেকজন আমার খুব প্রিয় অভিনেত্রী, যার সঙ্গে কাজ করেছি, আনন্দ করেছি, মজা করেছি। থ্যাংক ইউ BFTA, থ্যাংক ইউ নিমফুলের টিমের পুরো টিম, জি বাংলা টিম, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ আপনাদেরকে। শাগনিক ফর অনুরাগের ছোঁয়া। In memory of director দেবাংশু সেনগুপ্ত। পরিচালক দেবাংশু সেনগুপ্তের স্মরণে এই অ্যাওয়ার্ড বেস্ট অ্যাক্টর ইন সাপোর্টিং রোল মেল ইন টিভি সিরিয়াল পাচ্ছেন শাগনিক ফর অনুরাগের ছোঁয়া। সকলকে শুভ সন্ধ্যা। আমি যেই অ্যাওয়ার্ডটা পেলাম তার আগে যে নামটা শুনলাম, দেবাংশু সেনগুপ্ত, এই পরিচালকের হাত ধরে এবং আমার পাশে যিনি দাঁড়িয়ে আছেন অনিন্দ্য সরকার, এই দুজনে যদি আমার হাত না ধরতো আজকের দিনে দাঁড়িয়ে এই মঞ্চে থাকতে পারতাম না। সত্যিকার এটা বলতে আমার নিজেরই, আমি এতটাই আনন্দ, মানে আমার গায়ে কাটা দিল দেবাংশুদের নামটা শুনে, যে আমি এতদিন পরই নামটা শুনলাম। ওই লোকটি আমাকে প্রায় বলতে গেলাম যখন জুনিয়র আর্টিস্ট ছিলাম, আমাকে হাত ধরে তুলেছিল। আর এই লোকটি আমাকে, আমি তখন একটি স্টুডিওতে আন্ডার গার্মেন্টসের শ্যুট করতাম, 500 টাকা পেতাম করে। এই লোকটি ওখান থেকে তুলে নিয়ে এসে আমাকে টেলিফিল্মে হিরো বানিয়েছিল, তারপরে সিরিয়ালে পরপর সুযোগ দিয়েছিল। সুতরাং এই দুজন না থাকলে আজকে এখানে দাঁড়িয়ে থাকতে পারতাম না। এনিওয়ে, যেটার জন্য অ্যাওয়ার্ডটা পেলাম
অনুরাগের ছোঁয়া, সেই চরিত্রটি দেওয়ার জন্য আমি স্টার জলসা এবং শ্রী ভেঙ্কটেশ ফিল্মসকে ধন্যবাদ জানাই এবং ধন্যবাদ জানাই রেড ওয়াইন এন্টারটেনমেন্টের প্রত্যেককে, তৌকারিকে এবং সবাইকে। ভালো থাকবেন আপনারা। রোমাঞ্চ আছে। আমার প্রধান প্রতিযোগী ছিলেন দেবাংশু সেনগুপ্ত, যার সঙ্গে লড়াই করে হারলেও মজা ছিল। তার থেকে ভালো কাজ হয়তো করতে পারলাম না, কিন্তু তার সঙ্গে প্রতিযোগিতা করে একটা অদ্ভুত শিহরণ হতো যে দেবাংশুর থেকে ভালো কাজ করতে হবে। প্রত্যেকটা মানুষের একটা গোল থাকে, যেটা মোটিভ থাকে, লড়াই করার একটা লক্ষ্য থাকে। তো দেবাংশু সেরকম একজন লক্ষ্য ছিলেন আমার জীবনে। সেই দু একজনের মধ্যে কিন্তু অনিন্দ একজন, নিজেরই কাজ নেই। সে তো আমারও ছিল না বহুদিন, কিন্তু আমাদের ধরিয়ে রাখতে পারবে না কে? Best Couple in TV Serial আছেন সুদীপ মুখার্জি for চিরসভা in the memory of director ঋতুপর্ণ ঘোষ, পরিচালক ঋতুপর্ণ ঘোষের স্মরণে এই অ্যাওয়ার্ড Best Couple in TV Serial আছেন সুদীপ মুখার্জি। নমস্কার, গুড ইভিনিং। আমি জানি না আমার কি বলা উচিত, কারণ এমন একজনের নামে অ্যাওয়ার্ড ঋতুপর্ণ ঘোষ আছে, আর সেই অ্যাওয়ার্ড কি করে আমার হাতে আসে? আই এম টু স্মল ফর দ্যাট। আমার মনে হয় জুতোটা খুব বড় তাড়াতাড়ি সেই জুতোতে গলি ফেলার। উনি এত বড় পরিচালক, আমি সামান্য অভিনেতা, বাট স্টিল থ্যাংক ইউ সো মাচ। আর এইখানে একজন আছেন যিনি 25 বছর ধরে আমার পরিচালক অনিন্দ সরকার, যার কাছ থেকে আমি যখন পা চলা গুটি পা চলা আরম্ভ করেছি, হামাগুড়ি দিতে আরম্ভ করেছি অভিনয়ের জগতে, তখন এই মানুষটি কয়েকজন পরিচালক যার কাছ থেকে আমি বহু কিছু শিখেছি, এই মানুষটি অনিন্দ সরকার তাদের অন্যতম। থ্যাংক ইউ সো মাচ অনিন্দদা, I've learned so much from you. Sujali, you are amazing anchor. Brilliant anchoring হচ্ছে, ভীষণ ভালো পরিচালনা করছো on stage. I am your fan. তোমার কন্টেন্ট আমি দেখি। থ্যাংক ইউ। And আরেকটা ব্যাপার I must mention, Novesta Group, powered by University, যারা এই প্রোগ্রামটাকে স্পন্সর করেছে, and আরেকজন রয়েছে বালাজি গ্রুপ, মানব আমার বিশেষ বন্ধু। আর এখানে তো সবাই আমার বন্ধু যারা আছে, আমার একটা বৃহৎ পরিবার। আর এটা হচ্ছে বেস্ট কাপলের জন্য, সুতরাং আমি হাফ অ্যাওয়ার্ড পাচ্ছি, হাফ জন বাড়ি সামলাচ্ছি, সেই ছুটি পাইনি। থ্যাংক ইউ সো মাচ অডিয়েন্স, থ্যাংক ইউ সো মাচ BFTA, অভিজিৎ, থ্যাংক ইউ ফর কনসিডারিং মি। সবাই খুব ভালো থাকবেন। অল দ্য বেস্ট, অল দ্য বেস্ট, অল দ্য বেস্ট। থ্যাংক ইউ। উনি এখানে আছেন, আপনাকে ওখানে বসতে দেখে সুচি আমাদের ক্যাটাগরি বেস্ট প্লেব্যাক সিঙ্গার ফিমেল, চলুন দেখি। বেস্ট প্লেব্যাক সিঙ্গার ফিমেল ইমন চক্রবর্তী ফর আমার দুঃখে তুমি অযোগ্য, in the memory of director অরুন্ধতী দেবী, পরিচালক অরুন্ধতী দেবীর স্মরণে এই অ্যাওয়ার্ড বেস্ট প্লেব্যাক সিঙ্গার ফিমেল আছেন ইমন চক্রবর্তী ফর আমার দুঃখে তুমি অযোগ্য। অনুপমদা আমাকে অনেক অনেক ভালো ভালো গান দিয়েছেন, এই গানটি তার মধ্যে অন্যতম একটা গান। কৌশিকদাকে অনেক ধন্যবাদ, অনুপমদাকে অনেক ধন্যবাদ। তার সঙ্গে সঙ্গে অফকোর্স আমার বাবা মা, আমার হাজব্যান্ড, আমার গোটা ফ্যামিলি, এবং আমি মনে করি এই ইন্ডাস্ট্রিটাও আমার একটা ফ্যামিলি। আমাকে আপনারা সবাই এত আদর যত্ন করেছেন। সকলে ভালো থাকবেন, আশীর্বাদ করবেন যাতে ভালো ভালো গাইতে পারি। গানে গানে কিছু বলতে চান?
তোমার দুঃখে আমি, আমার দুঃখে তুমি, আমাদের এই বেঁচে থাকা আকাশ শূন্য করে পাখিদের হাত চলে যাওয়ার দৃশ্য মনে রাখা। থ্যাংক ইউ। Happy birthday. Best actor in negative role, male in TV serial, Shurif Sarkar or Fulki. অসংখ্য ধন্যবাদ ডবেস্টার গ্রুপকে, রেড ওয়াইন এন্টারটেনমেন্টকে এই সম্মানের জন্য, এই মর্যাদার জন্য। অসংখ্য ধন্যবাদ অনিন্দদাকে, তনুকাদিকে। আমি বারবারই বলি একটাই কথা, যে আমাদের অভিনেতাদের চালিকা শক্তি বা চলার পথের পাথর যেটাই বলুন, সেটা হচ্ছে এই সম্মান, এই মর্যাদা, এই ভালোবাসা। অবভিয়াসলি দর্শকদের কাছ থেকে, আমাদের পুরো ফিল্ম ফেটার্নিটির কাছ থেকে, প্যাট্রনসের কাছ থেকে। তো এই মর্যাদা, এই সম্মান পেয়ে সত্যি আমি গর্বিত। আমি চেষ্টা করবো এই মর্যাদার সম্পূর্ণ সম্মান রাখার এবং ভবিষ্যতে ভালো করার। এটাই আমাদের চালিকা শক্তি, এটাই আমাদের তাগিদ আরও ভালো কাজ করার, আরও ভালো কিছু করার। যদি আলাদা করে ফুলকির কথা কিছু বলতে হয়, তাহলে ফুলকি আমার কাছে খুবই স্মরণীয় একটি সিরিয়াল, যার জন্য অসংখ্য ধন্যবাদ জি বাংলাকে, আমার টিমকে, আমার ডিরেক্টরকে, আমার স্ক্রিপ্ট রাইটারকে, রাকিদিকে, রাজেন্দাকে এবং আমার পুরো টিমকে, আমার টেকনিশিয়ান টিম এবং পুরো অ্যাক্টার্স টিম। ফুলকি এই জন্যই আমার কাছে অনেক অনেক স্পেশাল। শুধুমাত্র ফুলকি করে আমি অনেক সম্মান পেয়েছি তাই নয়, ফুলকি চলাকালীন আমি বাবা হয়েছি, আমি আমার বাবাকে হারিয়েছি, এই এত সম্মান পেয়েছি, এগুলো সব কিছু আমার কাছে স্মরণীয় হয়ে থাকবে আজীবন। অসংখ্য ধন্যবাদ আমার দর্শককে, আমার পরিবারকে, আমার স্ত্রী এখানে উপস্থিত আছেন, যিনি আমার পরিবারকে সম্পূর্ণ করেছেন। আর এই প্রাইজটা আমি উৎসর্গ করছি আমার বাবাকে। থ্যাংক ইউ সো মাচ। অদিতি ঘোষ রোশনাইয়ের জন্য, ইন দ্য মেমোরি অফ ডিরেক্টর পার্থপ্রতিম চৌধুরী। থ্যাংক ইউ সো মাচ BFTA রেড ওয়াইন এন্টারটেনমেন্ট। আজকে যেই পুরস্কারটি আমি পেলাম যে প্রজেক্টের জন্য, রোশনাই, অসংখ্য ধন্যবাদ লীনাদিকে, ম্যাজিক মোমেন্টস প্রোডাকশন মোশন পিকচার্স, থ্যাংক ইউ সো মাচ। আমাকে সুযোগ করে দিয়েছেন, এরকম একটি সিরিয়ালে অভিনয় করার সুযোগ দিয়েছেন। আর আমি একদমই নিউ কামার, তো পুরস্কার পেতে আমার ভীষণ ভালো লাগছে। এটা আমার সেকেন্ড অ্যাওয়ার্ড। থ্যাংক ইউ অনিন্দদা, থ্যাংক ইউ সো মাচ। In memory of director Dinen Gupta, পরিচালক দীনেন গুপ্তের স্মরণে এই অ্যাওয়ার্ড, বেস্ট অ্যাক্টর ইন কমিক রোল ফিমেল ইন ফিল্ম আছেন তনিমা সেন ফর পাটুলিগঞ্জের পুতুল খেলা। আজকের এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় একটা অদ্ভুত অনুভূতি হচ্ছে, যার হাত থেকে পুরস্কার নিচ্ছি আর যারা সবাই আছে তারা আমাদের ভীষণ ভীষণ কাছের লোক, বন্ধু বান্ধব। অনিন্দ সম্বন্ধে নতুন করে কিছু বলার নেই, কিন্তু আমি একটা ওর দৃষ্টির কথা বলবো, না দুষ্টু দৃষ্টি নয়। আমার মনে আছে প্রায় অনিন্দর হাত ধরেই আমি মেগা সিরিয়ালে এসেছি, কিন্তু সেটা নয় হলো, তখন আমি বউ সাজলাম রমেনদার। তারপর একদিন আমি ভারতলক্ষ্মী স্টুডিওতে হেঁটে আসছি দূর থেকে, একটা ছাপা লাল রঙের শাড়ি পরা, একদম অন্য চরিত্র, ছোট ছোট চুল ছাটা, কুটুর কুটুর করে আসছি। হঠাৎ দেখছি অনিন্দ দূর থেকে আমার দিকে তাকিয়ে আশেপাশের লোকদের কী যেন একটা বললো। তারপরে কাছে আসতে বললো যে শোন শোনো এদিকটা এসো তো, সন্ধেবেলা তোমার সঙ্গে একটা কথা বলবো। ও মা, ও ওইখান থেকে ওইভাবে তাকিয়ে আমাকে রামকৃষ্ণ ভৈরবী ভেবে নিয়েছে। তখন রামকৃষ্ণর জন্যে যাদের সিলেক্ট করা হতো মেন চরিত্রগুলো, সেগুলো একদম রামকৃষ্ণ মিশন থেকে আসতো। সে অনিন্দ আমাকে ওই ভৈরবী সাজিয়ে, তারপর যে আমার জীবনে কত ঘটনা ঘটেছে আমি সেই জন্য অনিন্দ। আর ওই যে কাজ চাওয়ার ব্যাপার আছে, মাত্র দু একজন আছে যাদের কাছে আমি নির্দ্বিধায় ফোন করে বলতে পারি যে কী করে একটা কাজ পাবো না,
সেই দু একজনের মধ্যে কিন্তু অনিন্দ একজন। নিজেরই কাজ নেই, সে তো আমারও ছিল না বহুদিন, কিন্তু আমাদের ধরিয়ে রাখতে পারবে না কে? দাবায় রাখতে পারবে না, আমাদের দাবায় রাখতে পারবে না। যাকে আমি বকবক করতে শুরু করলে থামি না, আপনারা সকলেই উপভোগ করুন, খুব ভালো লাগছে। সেই গোপন কথাটা বলে দেবো? ভালো থাকুন সবাই। আমরা চলুন পরবর্তী অ্যাওয়ার্ড ক্যাটাগরির দিকে এগিয়ে যাই। তবে তার জন্য মঞ্চে থ্যাংক ইউ BFTA অ্যান্ড রেড ওয়াইন। আর আমার এই অ্যাওয়ার্ডটা আমি পুরো মানে আমার বহুরূপী টিমকে ডেডিকেট করলাম। শিবুদা, নন্দিতাদি, থ্যাংক ইউ আমার ওপর বিশ্বাস রাখার জন্য, প্রজেক্টটা দেওয়ার জন্য থ্যাংক ইউ। এটা বহুরূপী সবার জন্য। বেস্ট কোরিওগ্রাফার দেবরূপ এবং ঋতুপর্ণা। জন্য অ্যাওয়ার্ড হয়তো কোনো সংস্থায় দিচ্ছে না, কোনোদিন স্টার বলো, জি বলো, কেউ দেয় না। আমাদেরকে মনে করে যে অ্যাওয়ার্ড দিচ্ছে, এটার জন্যই আমরা ভীষণ গর্বিত এবং ধন্যবাদ সবাইকে জানি। থ্যাংক ইউ ফর অল কোরিওগ্রাফার অ্যান্ড ডান্সার্স। অ্যাকচুয়ালি আমার আর দেবরূপের যেহেতু একসাথেই পথ চলাটা শুরু, তাই সবটাই দেবরূপ বলে দেওয়ার পরে আমার আর কিছুই বলার মানে বেঁচে থাকে না। তবুও এটাই বলবো, আমরা যারা পর্দার পিছনে কাজ করি তাদেরকে যখন সত্যিই কেউ সম্বর্ধনা দেয় সেটা সত্যিই খুব ভালো লাগে। এবং স্পেশালি প্রত্যেকটা সিরিয়ালে গিয়ে আমরা যেভাবে পিছনে খাটি, তারপর যখন পর্দায় দেখি, অনেকেই হয়তো জানতে পারে না যে নাচটি কে শিখিয়েছে। তো তার জন্য অভিজিৎ দা এবং রেড ওয়াইন এন্টারটেনমেন্টকে অসংখ্য ধন্যবাদ যে আমাদের এরকম একটা সম্বর্ধনা দেওয়ার জন্য। দারুণ তানিকা, দারুণ। বেস্ট অ্যাক্টর ইন সাপোর্টিং রোল ফিমেল ইন ফিল্ম তানিকা বসু ফর চালচিত্র ইন দ্য মেমোরি অফ ডিরেক্টর তরুণ মজুমদার। কি আর বলবো, এই ছবিটা প্রথমেই সকলকে শুভ সন্ধ্যা, অলমোস্ট গুড নাইট বলার সময় হয়ে গেছে যদিও। প্রথমেই বলি যে অনেক 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 ধন্যবাদ BFTA-কে এবং নোভেস্টা গ্রুপ, রেড ওয়াইন এন্টারটেনমেন্ট, অভিজিৎ দা, অনিন্দ দা, যার সঙ্গে আমার দীর্ঘদিনের আলাপ, কাজ করার সৌভাগ্য হয়নি কিন্তু ভীষণ 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 আপ্লুত অনুভব করছি এখন এই মুহূর্তে। এই ছবিটা চালচিত্রর জন্য আমি দর্শকের থেকে যে পরিমাণ অপরিসীম ভালোবাসা পেয়েছি, আমি দীর্ঘ 9-10 বছর ধরে অভিনয় করছি, এতটা ভালোবাসা আমি কোনোদিনও কোনো চরিত্র করে পাইনি। এবং খুব কঠিন একটা চরিত্র করেছি, যার জন্য আমি ভীষণ ভীষণ গ্রেটফুল প্রতিমদার কাছে, আমার যিনি ডিরেক্টর, আমাকে ট্রাস্ট করার জন্য, ফ্রেন্ডস কমিউনিকেশন, হাসান দা। এবং সিনেমা ইজ আ কালেকটিভ জার্নি। তো আমি যে চরিত্রটা করেছি তার কিছুটা ক্রেডিট আমার, কিন্তু বাকি সম্পূর্ণ ক্রেডিটটা আমার ছবির, আমার কো অ্যাক্টর অনির্বাণদা, টোটাদা, রাইমাদি, সবাই যারা অভিনয় করেছেন, আমার সম্পূর্ণ চালচিত্রর টিম, এডিটর অন্তরাদি, তুর্য যে ডিওপি, আমাদের যে বিজিএম করেছেন দেবজ্যোতি মিশ্র, এভরিবডি অ্যাসোসিয়েটেড উইথ চালচিত্র, সবার এই অ্যাওয়ার্ডটা, আমার একার নয়। আবারও বলি সকলকে থ্যাংক ইউ ভেরি মাচ। বেস্ট মিউজিক ডিরেক্টর অভিজিৎ ভট্টাচার্য ফর হাদান ইন দ্য মেমোরি অফ ডিরেক্টর শক্তি সামন্ত, পরিচালক শক্তি সামন্তের স্মরণে এই অ্যাওয়ার্ড। বেস্ট মিউজিক ডিরেক্টর অভিজিৎ ভট্টাচার্য। নমস্কার সবাইকে, থ্যাংক ইউ BFTA অ্যাওয়ার্ড। আমাদের ইন্ডাস্ট্রিতে আমি একটু কথা বলতে চাইবো ডিটেলে, কারণ আমার যে অনুভূতির মধ্যে দিয়ে যাচ্ছি, কাজ করতে গিয়ে দেখলাম দুরকম কাজ হয়, একটা হিট, একটা আমি ফ্লপ বলবো না, নন হিট বলতে পারি, কারণ কোনো কাজই ফ্লপ হয় না কখনো। কিন্তু ওই যে হিট যে বিষয়টা আমরা দেখি, আমি গানের ক্ষেত্রে বলবো যে পাড়ায় পাড়ায় বাজছে,
বাড়ি থেকে বেরোলাম, ওই বাড়িতে বাচ্চা, ওই প্যান্ডেলে বাচ্চা, ওই দোকানে বাচ্চা। আমার একটা ধারণা ছিল মতন এইটা বোধহয় হবে না, কারণ আমি এর আগেও ছবির কাজ করেছি, মনে মনে ধরে নিয়েছিলাম যে সুপার ডুপার হিট হয়তো কপালে এটা হবে না। কিন্তু ওই খাদান এবং এই কিশোরী গান আমার জীবনের একটা স্পেশাল গান, যেটা এখনও প্রতিদিন 1 মিলিয়ন করে ভিউজ হচ্ছে, যেটা সবাই বলছে যে একটা মানে কোনো গান এত তাড়াতাড়ি ভিউজ এর আগে কখনো হয়নি। এখন টোটাল কত হলো এখন না মনে হচ্ছে মানে 20 কোটি 40 লক্ষ 50 লক্ষ বাংলা গান ভাবুন। সো মানে আমাদের যখন পুষ্পা 2 যখন রিলিজ করে তখন এই গানটা রিলিজ করে, এটা কিন্তু পুষ্পা থেকেও বেশি ভিউজ, এটা কিন্তু বাংলা গানের চল। সো আমার মনে হয় এটা আমাদের হাতে নয়, এটা একদমই উপরওয়ালার হাতে। হিট ফপের খেলাটা কিন্তু ভগবান উপর থেকে খেলে। সো আমি গ্রেটফুল উপরওয়ালার কাছে, গ্রেটফুল আমার ওয়াইফ সামনে বসে শ্রেয়া, আমার কনস্ট্যান্ট সাপোর্ট, রাতের পর রাত জেগেছে। এবং কিশোরী গানটা আমি ফাইনালি পাঠাবার আগে ওকে প্রথম শুনেছি এবং ও শুনে বললো গানটা ভালো লাগছে, পাঠাও। শ্রেয়া আসো না, একবার আসো প্লিজ প্লিজ প্লিজ। আমার তো আর কিশোরী একজনই। দারুণ দারুণ। কৃতজ্ঞতা আমার ছবির প্রডিউসার দেবদা, রানেদা, সুরেন্দ্র ফিল্মস, অ্যান্ড এন্টায়ার খাদাম টিম, যারা সর্বক্ষণ আমার সাথে সাথে ছিল, আমাকে কনস্ট্যান্ট সাপোর্ট দিয়েছে। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান। আর দায়িত্ব আরও বাড়ে, একটা অ্যাওয়ার্ড পাওয়া মানে দায়িত্ব অনেক বাড়ে, যে আরও এরকম গান তৈরি করতে হবে। চেষ্টা চালিয়ে যাবো, আপনাদের সাপোর্ট চাই। থ্যাংক ইউ সো মাচ। নিজেকেই নিজে বিট করার লড়াই। ভালো থেকো খুব। থ্যাংক ইউ সো মাচ। কথাকে কথা হতে সাহায্য করেছে স্টার জলসা, নিতেশদা, নন্দিনীদি, সবাইকে থ্যাংক ইউ। এবং দর্শক যারা কথাকে এতটা ভালোবাসা দিয়েছেন, অপরিসীম ভালোবাসা। আমার মনে হয় যে হার্ডওয়ার্ক, পাংচুয়ালিটি, ডেডিকেশন এগুলো যদি থাকে তাহলে তো সব স্বপ্নই সত্যি করা যায়। তাই আমিও এটাই চেষ্টা করি সবসময়। রাধারানীর আশীর্বাদে আমি চাই আরও এগিয়ে যেতে এবং দর্শকের অনেকটা ভালোবাসা পেতে, অনেকটা কাজ করতে, পরিশ্রম করে। থ্যাংক ইউ। এখন নার্ভাস ফিল করছি। থ্যাংক ইউ সো মাচ। আমি না এসে থাকতে পারলাম না, কারণ আমার নাত বউ তো, আমি তো সবসময় ওর প্রশংসা করি পর্দার বাইরেও প্রশংসা না করে পারছি না। একটা ছোট্ট ঘটনা, ও নিজের মুখেই বললো ডেডিকেশনের কথা। গত শীতকালে ঠান্ডার সময় আমাদের ওদের একটা নাইট শ্যুট ছিল, হ্যাঁ, সেখানে ওর বোধহয় গুলি খাওয়া টাওয়া এসব ব্যাপার ছিল। আর সেদিন খুব ঠান্ডা পড়েছিল আর বৃষ্টি হচ্ছিল। তো আমি না নিজে বাড়িতে একটু বকবক করছিলাম যে আমার বিকেলে প্যাক আপ হয়ে গেছে, আমি চলে এসেছি, ওরা সব সন্ধ্যেবেলা। তো আমি নিজেই বলছিলাম যে বাবারে ছেলে মেয়েগুলোর কী কষ্ট, আজকে যা ঠান্ডা পড়লো, কি বৃষ্টির মধ্যে রাত জাগবে, আবার কাল সকালে কল। তো পরের দিন আমি গেলাম, তো ওর সঙ্গে আমার যে ফ্লোরে দেখা হলো, ও ফ্লোরে দেখা হলেই ওর একটু স্বভাব হচ্ছে আমাকে লেগ পুল করা। তো দেখা হতে যেমন লেগ পুল করলো, তখন আমি ওকে বললাম কালকে তোর খুব কষ্ট হয়েছে না রে, এমনি ঠান্ডার মধ্যে অতক্ষণ। আমি অবাক হয়ে গেলাম। সুস্মিতা উত্তর দিল,
আমার কিন্তু খুব ভালো লেগেছে। ওরকম গুলি খাওয়া সিকোয়েন্স তো আমি আগে করিনি, ইট ওয়াজ এ এক্সপিরিয়েন্স। আমি কিন্তু বুঝেছিলাম এই মেয়েটা সত্যি ডেডিকেটেড, এবং সেদিন বুঝেছিলাম যে শুধু কথা নয়, কথা দিয়ে ও শুরু হয়েছে, ও আরও অনেক অনেক দূরে যাবে। আমাদের সবার আশীর্বাদ রয়েছে। আমি নর্মালি স্টেজে আসি না, মানে মাঝখানে আজকে একটু আসলাম। সামনে সিরাতে আরেকটু কাছে না মাইকটা বসে আছে, বুকটা ধরধর করছে। যাই হোক, ওনার সময় একবার ওঠার চেষ্টা করব। সুস্মিতা হয়তো ঘাবড়ে যাবে। আমি ওনাকে থ্যাঙ্কস জানার জন্য এই জন্য বললাম, কারণ যারা যারা অ্যাওয়ার্ডই আজকে হয়েছেন বা যারা আসতে পারেননি বা যারা এসছেন প্রত্যেকে, মানে অদ্ভুতভাবে সোশ্যাল নেটওয়ার্কে মানে উনি রেড ওয়াইনের পেজটাকে এমন জায়গায় উঠিয়ে দিয়েছে, রাতারাতি মানে প্রায় 10K 15K উঠিয়ে দিয়েছে। তো তার জন্য আমাদের রেড ওয়াইন টিম থেকে আপনাকে থ্যাঙ্কস। আর অবাক হবেন হয়তো, আপনি আসানসোলের, আমিও আসানসোলের। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সকলকে ধন্যবাদ। বেস্ট কাপল ইন ফিল্ম আমরা একটু আগে শাশ্বততাকে পেয়েছি, আর এখন আমরা পেলাম অপরাজিতা দিকে। এটা আমাদের গল্পের জন্য। মেমোরি অফ ডিরেক্টর ঋতুপর্ণ ঘোষ। শুভ সন্ধ্যা সকলকে। মদনদা ও লাভলি, দারুণ দেখাচ্ছে। পছন্দের মানুষজনের মধ্যে এলে খুব ভালো লাগে। তো ধন্যবাদ রেড ওয়াইন, নভেস্তা, ধন্যবাদ যাকে দিতে চাই সবার আগে। আমার জীবনের প্রথম পুরস্কার, যখন আমি কোনো পুরস্কার পাচ্ছি না, 2004 সাল, না ভুল কথা বললাম, তার আগে পুরস্কার পেয়েছি। কিন্তু হয় না একটা সময় যে অনেকগুলো বছর চলে যাচ্ছে, বেশ কয়েক বছর গেল পুরস্কার পাচ্ছি না। সেই সময় অভিজিৎ হেরিটেজ অ্যাওয়ার্ড করত এবং আমাকে পুরস্কৃত করেছিল, সম্মান জানিয়েছিল। এবং তারপরে দীর্ঘদিন যখনই ও কাজ করেছে আমাকে সঙ্গে নিয়ে করার চেষ্টা করেছে এবং আমি ওর পাশে থেকেছি। ওর ওঠা পড়া সব কিছুর সাক্ষীও। অনিন্দ আমার জীবনের প্রথম, যখন আমি কাজ করতে শুরু করেছি তখনের বন্ধু। এই অনিন্দ, দেবাংশুদা, রবি ওঝা, এদের কাছ থেকে আমি যা শিখেছি এবং যার অ্যাওয়ার্ডটা আজকে আমি হাতে নিয়ে দাঁড়িয়ে আছি, ঋতুপর্ণ ঘোষ, যে আমাকে বলেছিল বাঙালির অস্তিত্বে যতদিন রবীন্দ্রনাথ আর দুর্গা ঠাকুর থাকবে ততদিন তো চাকরি বাঁধা। এদের কাছ থেকে আমি যা শিখেছি শুধুই প্রণাম করার মতো, ধন্যবাদ দেওয়ার মতো নয়। আর যার জন্য আজকে আবার এই অনুষ্ঠানটা হচ্ছে, অভিজিৎ, ও আমার রিয়েল লাইফ হিরো। ওকে আমি দেখেছি যুদ্ধ করতে, ও আরও বড় হবে এবং এরম একটা সুন্দর অনুষ্ঠান করার জন্য ওকে সাধুবাদ জানাই। আর যে কারণে আজকে এই পুরস্কারটি পেলাম সেটাও একটি বিশেষ মানে রাখে আমার কাছে। তার কারণ কোভিড, ফ্লপ, এই নিয়ে বাংলা ছবির একটা অস্তিত্ব সংকট চলছিল, প্রায়ই হয়। কারণ আমরা এমন একটা প্রফেশনে বিলং করি, কখনো ওঠা কখনো নামা, তার মধ্যেই আমাদের জীবন, আমাদের কাজের ধারাটাও তাই। এবং তখন বাংলা ছবি সত্যিই স্ট্রাগল করছিল, বাংলা ছবির পাশে দাঁড়ানোর কথা বলা হচ্ছিল, একটাও বাংলা ছবি দাঁড়াচ্ছিল না। সেই সময় এই ছবির প্রডিউসার বলেছিল আমার ছবি লোকে লাইন দিয়ে দেখবে। সেটা শুনে আমরা খুব হেসেছিলাম, আমি এবং অপুদা দুজনেই। অপুদা তো চলে গেছে। এবং সে বছর সব থেকে বেশি গরম পড়েছিল এবং মানুষ সত্যি সিঙ্গেল স্ক্রিনে লাইন দিয়ে ছবিটা দেখেছিল। বহুদিন ছবিটা একইভাবে হাউসফুল চলেছিল এবং এটা মানুষের প্রথম ছবি। এবং ছবিটা কোভিডের আগে অর্ধেক শুটিং হয়েছিল, কোভিডের পরে অর্ধেক শুটিং হয় এবং সবার চেহারা পাল্টে গিয়েছিল, সমস্ত কস্টিউম হারিয়ে গিয়েছিল। তারপরে যে কিভাবে ছবিটা শেষ করা হয়েছিল সেটা নিয়ে একটা ছবি বানানো যায়। আমি যদি কোনোদিন ছবি করি তাহলে ওই গল্পটা নিয়ে একটা ছবি করব। যদিও ইন্ডাস্ট্রির মানুষই বিশ্বনাথ, এদের জন্য আমি আগুনের মধ্যে দিয়েও হাঁটতে পারি, এরা আমার বন্ধু,
কিন্তু আমি যদি কোনোদিন ছবি করি, আমার ছবির গল্প ওটাই হবে যে অর্ধেক 3 বছর পরে শুটিং হয়ে কি করে ছবিটা রিলিজ হয়ে এতটা সুপারহিট হতে পারে। প্রত্যেকে খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন। অনেকটা সময় নিলাম, তার জন্য ক্ষমা প্রার্থী। ধন্যবাদ। থ্যাংক ইউ দিদি, থ্যাংক ইউ সো মাচ। ওনার সঙ্গে যেদিকে লাস্ট কথা হলো, চলো তুমি এগো আমি আছি, ওই যে কথাটা লাস্ট ডে মানে আজকের দিন পর্যন্ত উনি মেনটেন করে গেছেন, মানে এটা হ্যাটস অফ। থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আমার প্রোগ্রামে মানে সবাই বলে পলিটিক্যালি কাউকে আনা হয় না, কেন আনো না, অনেক কথাবার্তা বলে। এই প্রথম মনে হয় দেবাদা বা পলিটিক্যালি কেউ এলো আমার প্রোগ্রামে, মানে অজস্র ধন্যবাদ। মানে দাদাকে আপনাকে চিনি, দাদার মেয়ে, দাদা জামাই এরা সবাই আমাকে চেনে, সবাই আমার প্রোগ্রামে এসছে, কিন্তু আমি পলিটিক্যালি কাউকে কোনোদিন সেভাবে আনতে পারিনি বা আনিনি আর কি আসতে। কিন্তু ভেতর থেকে দেওয়ালাকে প্রচণ্ড শ্রদ্ধা করি, প্রচণ্ড ইয়ে আছে। আর উনি এসছে আর আমার লাস্ট স্টিচটা বাঁচিয়ে দিয়েছে, মানে একদম মানে কি বলবো মাচিসের মতন। আবির কৌশলী না হলে আমার মোটামুটি কালকে আমি নিউ টাউন আর যেতে পারতাম না, ভুলে যেতে হতো আমাকে, তাই না? সে তো 100 বার হবে, কি হবে তো হতেই হবে। আচ্ছা কেউ বসে আছেন এমন আমি দেখতে পাচ্ছি না, রাহুল তাকে না আমার স্টেজে ডাকতে একদম ইচ্ছে করে না, কেন বলুন তো? ওনার ওয়াইফ অর্পিতা দি আমার খুব কাছের লোক ছিল, আজ অপরাজিতা দি আমার খুব কাছের লোক ছিল। আমি না অর্পিতা মুখার্জি করতে করতে অর্পিতার নামটা বেরিয়ে গেছে, আর তিনি আর নেই আমাদের মধ্যে। কিন্তু এরকম ধরনের প্রোগ্রাম করতে গেলে না ওই মহিলাকে বারবার করে আমাদের চোখে ভাসে। যাই হোক, অনেকদিন আগে যখন আমি শিখছি বা আমি হয়তো ট্রেন্ড হচ্ছিলাম, তখন অপরাজিতাদিকে খুব কাছের থেকে পেয়েছিলাম। রাহুলদা অতটা টাইম দিতে পারতো না, কিন্তু আজকে রাহুলদাকে একা দেখে আমি জানি না রাহুলদার কতটা চোখে জল আসছে, আমার ভেতর থেকে অনেকটাই জল আসছে। রাহুলদা সরি, কিছু করার নেই, তবে দিনটা তো এগোতে হবে, এগোতেই হবে। অর্থাৎ অপ্রয়োজনীয় কি মনে হয়? এতগুলো মানুষজন যারা কাজ করে তারা সবাই অপ্রয়োজনীয় কাজকর্ম করে, কি মনে হয় আপনাদের? যুগ যুগ ধরে টেলিভিশন থাকবে, এন্টারটেনমেন্ট থাকবে, আর সেখানেই মানুষ ভালো থাকবে। আমরা কোভিড পিরিয়ডে কিন্তু এন্টারটেনমেন্টকেই বেছে নিয়েছিলাম নিজেদের ভালো থাকার জন্য। যুগ যুগ জিও বিএফটিএ, যুগ যুগ জিও রেড ওয়াইন এন্টারটেনমেন্ট, সকলের সঙ্গে থাকবেন। শুভরাত্রি। আজকের এই অনুষ্ঠানের সাক্ষী থাকতে পেরে তোমাদের কেমন লাগলো? এত তারকাদের একসঙ্গে পেয়ে আমার তো খুবই ভালো লাগলো। আজকে এই অনুষ্ঠানের সাক্ষী আমি থাকতে পারলাম, তার জন্য অনেক অনেক ধন্যবাদ রেড ওয়াইন এন্টারটেনমেন্টের প্রত্যেককে। খুবই ভালো লেগেছে আমার এখানে আসতে পেরে আজকে, এবং তোমাদের সামনে এই যে মুহূর্তগুলো আমি তুলে ধরতে পারলাম, এটা আমার কাছে ভীষণ আনন্দের পাওয়া। তো আমি আরো এরকম অনেক নতুন নতুন মুহূর্ত তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তোমরা সবাই পাশে থেকো, এটাই আমার চাওয়া। তো তোমাদের এই অনুষ্ঠানটা দেখে কেমন লাগলো, কিংবা আরো অনুষ্ঠান এরকম কি তোমরা দেখতে চাও এই চ্যানেলে, অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। ভালো লাগলে অবশ্যই বেশি বেশি করে বিভিন্ন পেজে শেয়ার করো, তাতে আমারও খুব ভালো লাগবে, আমার কাজের আগ্রহ আরো বাড়বে, এবং নতুন নতুন এরকম অনেক ভিডিও বিভিন্ন কিছু তোমাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করব। আমারও অনেকটা এগিয়ে যাওয়ার উৎসাহটা বেড়ে যাবে। আর হ্যাঁ, নতুন বন্ধু যারা আছো আমার চ্যানেলে, এক্ষুনি চ্যানেলটা সাবস্ক্রাইব করো, তাতে আমি যখনই নেক্সট আরো এরকম নতুন নতুন অনেক অনেক ভিডিও দেব, সবার আগে কিন্তু নোটিফিকেশন তোমার কাছে পৌঁছাবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো। আর হ্যাঁ, ভালো থেকো, সুস্থ থেকো সবাই। দেখা হচ্ছে আবার কোনো নতুন ভিডিওতে, ততক্ষণ অবধি টাটা।